হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো ঠান্ডা তো চলে গেল, এবার হচ্ছে গরমকাল। এখন আর সকালে উঠতে কারোর অসুবিধা হবে না। তো যারা যারা ভক্তি জীবনে আছো নিশ্চয়ই মঙ্গল আরতি করো, আর জপ তো সবাই করছো নিশ্চয়ই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। গোবিন্দর সেবায় সবসময় মাথায় রাখবে যে গোবিন্দ ছাড়া আর কিছু নেই। তো চলো, আজকের আমরা পাঠ করব কুন্তী দেবীর শিক্ষা থেকে। তো প্রথমে আমাদের প্রভুপাদকে প্রণাম করে নিই। চলো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্চকল্পতরুহশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো আজকের এখানে কুন্তী দেবী কী শিক্ষা দিচ্ছে আমাদেরকে, সেটা ভালো করে শ্রবণ করো। শ্রবণে হচ্ছে আমাদের যে পাপ আমরা করে থাকি প্রত্যেক দিন, তো সেটা ক্ষইতে থাকে। এমন নয়, শ্রবণও করো, ভগবানের সেবাও করো, গ্রন্থ পাঠও করো, সব করো। যারা গ্রন্থ পাঠ করতে পারে না তাদের কাছে শ্রবণটাই হচ্ছে মাধ্যম। দেখা হচ্ছে কমল দর্শন শ্রীকৃষ্ণ, মানে কমল দর্শন শ্রীকৃষ্ণকে উনি দর্শনের যেটা অনুভব করে বলছেন সেটা বলছে, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। এখানে প্রভুপাদ অনুবাদ এবং তাৎপর্য কি বলছে সেটা আমরা ভালো করে শুনব। হে পদ্মনাভ, হে পঙ্কজ মালি, পঙ্কজ নেত্র এবং ও পঙ্কজ জাঙ্ঘি, তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাৎপর্য প্রভুপাদ কি বলছে, অন্যান্য সকল দেহ থেকে ভিন্ন প্রকার পরমেশ্বর ভগবানের চিন্ময় দেহের বিশেষ কিছু প্রতীক চিহ্নে এখানে বর্ণনা করা হয়েছে। ভগবত দেহ এই সকল বিশেষ রূপ সমন্বিত। আমাদের একজনের মতন তিনি আবির্ভূত হলেও, মানে মানুষ রূপে যেহেতু উনি, আমরা সবাই মনে করি না যে আমাদের মতনই তো উনি জন্মেছেন, তাই বলছে এখানে আমাদের একজনের মতনই তিনি আবির্ভূত হলেও তার বিশেষ দৈহিক রূপের মাধ্যমে তিনি সর্বদাই পৃথক। একজন সাধারণ নারী হওয়ায় কুন্তী দেবী নিজেকে ভগবত দর্শনের অযোগ্য বলে বিবেচনা করছেন। কুন্তী দেবী সতী নারীর মধ্যে উনি একজন, তো সেখানে উনি নিজেকে অযোগ্য বলে প্রমাণ করছেন। পরম সত্য ভগবানের দিব্য নাম, যশ, গুণ ও রূপাদি সম্পর্কিত তত্ত্ব হৃদয়ঙ্গম করার মতো বুদ্ধি স্ত্রীলোক, শূদ্র, দ্বিজবন্ধু অথবা উচ্চ বর্ণত্রয়ের অধম বংশধরদের নেই বলে দাবি করা হয়। মানে এখানে কি বলেছে, এখানে কতগুলো যে মানুষ যেগুলোকে বলা হয়, যেখানে বুদ্ধি, স্ত্রীলোক, শূদ্র, দ্বিজবন্ধু অথবা উচ্চ বর্ণের অধম বংশধরদের নেই, মানে এখানে যাদের বুদ্ধি কম সেগুলোকে বলা হচ্ছে। দাবি করা হয় উত্তরোক্ত স্ত্রীলোক, শূদ্র, দ্বিজবন্ধু এরা দিব্য ভগবত লীলায় প্রবেশে অযোগ্য হলেও পতিত আত্মদের অহৈতিক কৃপা বিতরণার্থে আচার্য বিগ্রহ রূপে জড়জগতে অবতীর্ণ ভগবানকে দর্শন করতে পারে। এখানে সবাই হয়তো আমরাও পড়ছি, আমাদেরকেও প্রভুরা বলছে, এমন নয় যে আমি বলছি, প্রভুপাদ বলে গেছেন, গ্রন্থতে দেওয়া রয়েছে যে এখানে হচ্ছে মেয়েদের বুদ্ধি কম। এখানে প্রভুপাদ বলেছেন, গ্রন্থতে দেওয়া আছে, আমরাও পড়ছি, আমরাও শুনছি, তো তোমরা কেউ খারাপ ভেবো না। কিন্তু এখানে কি বলেছে, যেখানে স্ত্রী লোকের বুদ্ধি কম কিন্তু যে ভগবানের সেবায়, নিত্য সেবায় নিজেকে যুক্ত করেছেন, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তো সেই জন্য এখানে বলছে তার অবশ্যই সে সব দিক দিয়ে পারাপার হতে পারে। তো এইভাবে জড়জগতে অবতীর্ণ, এখানে কেউ অহৈতিক বিতরণে অর্চ বিগ্রহের রূপে কোথায় পড়ে শেষ করেছি, গুলিয়ে ফেলি আমি আবার। প্রবেশে অযোগ্য হলে পতিত আত্মাদের অহৈতিক কৃপা বিতরণার্থে অর্চা বিগ্রহের রূপে জড়জগতে অবতীর্ণ ভগবানকে দর্শন করতে পারে। এই সব পতিত জীব, পতিত বলেছে
পতিত মানে যাদের কোনো মানে একদম নিচু কুলের মতো, মানে পতিত, তার কোনো অস্তিত্ব নেই, এটাকে বলা হয় পতিত। জীব জড়াতীত বস্তু দর্শনের অক্ষম হওয়ায় ভগবান গর্ভদোষায়ী বিষ্ণুরূপে স্বেচ্ছায় অবতরণ করে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রত্যেকটিতে প্রবেশ করেন। তিনি কমল ও সদৃশ্য তার দিব্য নাভিদেশ থেকে এক পদ্মের সৃষ্টি করে। সেখানে ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মাকে সৃজন করেছিলেন। এই পৃথিবীর প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মাকে সৃজন করেন। তাই ভগবানের আরেক নাম হচ্ছে পঙ্কজ নাভি। তাই এই পঙ্কজ নাভি ভগবানের মনোময়, কাষ্ঠময়, মৃন্ময়, ধাতুময়, মণিময় ও চিত্রপটময়। খুব সুন্দর, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। বালুকাময়, বিভিন্ন উপাদানময় অর্চা বিগ্রহ তার দিব্য রূপ গ্রহণ করেন। এই সকল শ্রী বিগ্রহ প্রতিনিয়ত কমলামালায় কমলম আলয়ে বিভূষিত জড়তর্কে সর্বদা নিয়োজিত অভক্তদের মনোযোগ আকর্ষণের জন্য মন্দির কক্ষে এই সুনিগ্ধ পবিত্র পরিবেশ রচনা করা কর্তব্য। ধ্যানযোগী মনোময় বিগ্রহের উপাসক। এই জন্য স্ত্রীলোক, সূত্র, দ্বিজবন্ধুরা স্বেচ্ছায় মন্দিরে গিয়ে এই সব বিভিন্ন বিগ্রহ উপাসনার আগ্রহী হলে ভগবান তাদের ওপরে তাদেরকেও কৃপা করেন। দেখেছেন কি বলছে এখানে? যখন এখানে আজকে দিদিবার কথাটা একটু বড় হয়ে যাবে, তাও বলছি। এখানে প্রভুপাদ বলছে যে কলি প্রথমে যেরকম বলছে মেয়েদের কোনো বুদ্ধি নেই, তো তাহলে ছেলেদের বুদ্ধি বেশি, নারীর কোনো বুদ্ধি নেই তাহলে পুরুষের বুদ্ধি বেশি। সেখানে আবার প্রভুপাদ বলছেন যে কলি আগে আকর্ষণ করে পুরুষকে, কারণ পুরুষরা হচ্ছে সকাল থেকে উঠে ভগবানের সান্নিধ্যে না থেকে তারা টাকা রোজগারের জন্য বাইরে চলে যায়, আর নারীরা হচ্ছে সকাল থেকে উঠে সংসার ক্ষেত্রে সংসার সামলেও তারা ভগবানকে সামলায়। তো সেই জন্য এখানে এই জন্যই বলছে যে ভগবান তাদের উপরে অহেতুক কৃপা করে। স্বল্প বুদ্ধি সম্পন্ন অনেকেই তাদের পৌতলিক বলে অভিযোগ করলেও, কি বলছে ভালো করে শোনো, যেরকম প্রভুপাদ এখানে আমাদের নারীদেরকে যেরকম বলছে যে বুদ্ধি কম, সেখানে এটাও বলে দিচ্ছে অভিযোগ করলেও সেই সব মন্দির দর্শনকারীরা তা নয়। অল্প বুদ্ধি মানবদের কৃপা বিতরণের জন্য সকল মহান আচার্যগণ সকল স্থানে এই রকম মন্দির স্থাপন করেন। বস্তুত স্ত্রীলোক, সূত্র বা তাদের অধম হয়ে নিজেকে শ্রী বিগ্রহ উপাসনা করেন ও বিগ্রহ উপাসনের অতীত বলে বহুমানন করা উচিত নয়। ভগবানের চরণকমল থেকে দর্শন শুরু করে ক্রমশ উপরিভাগ উরু, কোটি, বক্ষ। এখানে কি বলেছে, ভগবানকে যখন আমরা মন্দিরে দর্শন করতে যাব, আগে গিয়ে আমাদের চোখ ভগবানের মুখমণ্ডলে উচিত নয় দেখা। চোখ কখনো ভগবানের মুখমণ্ডলে আগে দেওয়া উচিত নয়। সবসময় ভগবানের আগে চরণ কমলে আমাদের দর্শন করতে হবে, তারপরে চরণ কমল থেকে কিভাবে ভগবানকে দর্শন করতে হয় সেইটা ভালো করে তোমরা শ্রবণ করো। এখানে কি বলেছে, ভগবানের চরণ কমল থেকে দর্শন শুরু করে ক্রমশ উপরিভাগ যাবে। প্রথমে চরণ দর্শন করবে, তারপরে উরু, তারপরে কোটি, তারপরে বক্ষ, তারপরে হচ্ছে মুখরিবেন্দর দর্শন করা কর্তব্য। ভগবানের চরণ পদ্মের দর্শনে প্রথমে অভ্যস্ত না হয়ে তার মুখরিবেন্দর দর্শনে প্রয়াসী হওয়া উচিত নয়। দেখেছ, প্রথমে তার ভগবানের মুখমণ্ডলে দর্শন করা উচিত নয়। প্রীত্যস্বভা হওয়ায় কুন্তী দেবী চরণকমল থেকে ভগবত দর্শন শুরু করেননি, কারণ ভগবান তার ফলে লজ্জা অনুভব করতে পারেন। কারণ এখানে কি বলেছে, এখানে পিসি কুন্তী দেবী হচ্ছে ভগবানের পিসি, তাই পিসি যদি এক্ষুনি ভাইপোর চরণকমল থেকে দর্শন করেন, তাহলে ভগবান এখানে নিজেকে খারাপ ভাববে না, যে আমি ভগবান এখানে দুঃখ পাবে, যার জন্য পিসি তার চরণকমল থেকে দর্শন করেননি। এভাবে ভগবানকে এই দুঃখজনক অবস্থা থেকে রক্ষার্থে কুন্তী দেবী ভগবানের চরণকমলের ঠিক উপরিভাগে, মানে চরণে আর তাকান নিয়ে ঠিক উপরিভাগে অর্থাৎ কোটি দেশ থেকে দর্শন শুরু করে ক্রমশ ও উপরে তার মুখরিবৃন্দ, তারপর নেমে তার চরণবিন্দ দর্শন করেন।
মানে কোটিদেশ থেকে শুরু করে ভগবানের কোটিদেশ থেকে শুরু করে ভগবানের মুখমণ্ডলে গেছেন, যাওয়ার পরে তারপরে এসে পিসি, এমন নয় যে পিসি চরণ দর্শন করেননি, কিন্তু কুন্তী দেবী কোটিদেশ থেকে ভগবানের মুখমণ্ডল দর্শন করার পরে নেমে এসেছেন উনি ওনার চরণ কমল দর্শন করতে, চরণবিন্দু দর্শন করেন। মোটামুটি সব কিছুই বিধিসম্মত হয়। তো পদ্মফুল দেখা মাত্র কৃষ্ণকে স্মরণ করা যায়, যেমন প্রিয় পুত্রের পোশাক, পাদুকা, খেলনানি। এটা এটা কিন্তু একদম ঠিক কথা না, যে পদ্মফুল দেখা মাত্র কৃষ্ণের স্মরণ করা হয় যারা কৃষ্ণকে ভালোবাসে। পদ্মফুল যদি আমরা দেখি, যে যে দেবী দেবীকে ভালোবাসবে, পদ্মফুল যেই না আমরা দেখবো যে খুব সুন্দর পদ্মটা দেখতে, অমনি তখন মনে হবে না যে এই পদ্মফুলটা এত সুন্দর দেখতে, যদি আমি আমার গণেশবাবুকে দিতাম, যদি আমার গোপাল সোনাকে দিতাম। যে যেই ভগবানকে, যেই দেবদেবীকে ভালোবাসে, ভগবান সবাই নয়, যে যেই দেবদেবীকে ভালোবাসে তাদের মাথার মধ্যে এটা আসে যে এই পদ্মফুলটা যদি ভগবানকে দিতে পারতাম, এই দেবদেবীকে দিতে পারতাম, সেই রকম বলছে। তো পদ্মফুল দেখা মাত্রই আমাদেরকে ভগবানকে স্মরণ করা উচিত। যেমন প্রিয় পুত্রের পোশাক, পাদুকা, খেলনারিদের দর্শনের অচিরেই পুত্রের স্মরণ করা হয়। যেমন এমন হয় না, আমাদের ছেলেমেয়ে যখন বড় হয়ে যায়, একটা জিনিস দেখলে এইটা আমার ছেলের ভালো লাগতো, এটা আমার ছেলের, এরকম হয় না, সেরকম পদ্মফুল দেখা মাত্র ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করা উচিত আমাদেরকে। এখানে বলেছে, ও এগুলো আমার পুত্রের পাদুকা, এগুলো আমার পুত্রের খেলনা, এগুলো তার পোশাক, এই হচ্ছে ভালোবাসার লক্ষণ। অতএব ভগবত প্রেমী হলে, কৃষ্ণ অনুরাগী হলে কৃষ্ণকে সর্বদাই স্মরণ করা যায়। কৃষ্ণ স্মরণ কঠিন নয়। এখানে কুন্তীদেবী পদ্মফুলের উল্লেখ করে কৃষ্ণের বর্ণনা করেন। সেই রকম কৃষ্ণ ভগবদ্গীতায় যখন নিজেকে বর্ণনা করেন, তখন তিনি বলেন, রহস্যহম সু কুন্তেয়, তো তরল পদার্থের মধ্যে আমি রস। এভাবে জলপানের মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করা হয়। তাহলে ভগবদ্গীতায় এখানে ভগবান বলছে যে আমি মানে তরল পদার্থের মধ্যে যে যে রসটা আস্বাদন, যেমন আমরা জল খাই, জলের একটা তো স্বাদ আছে, এমন তো নয় যে তার কোনো স্বাদ নেই। যদি নোনা জল খাই তো নুন লাগবে, যদি মিষ্টি জল খাই তখন আমরা বলি না মিষ্টি জল। কোনো জল খেতে গিয়ে কোনো জায়গায় আমরা জায়গা পরিবর্তন হলে যে জলটা আমরা গ্রহণ করি, এখানকার জলটা ভালো না। তো জলের যে সুন্দর যে রসটা, সেইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করা হয়। এমনকি মদ্যপানকারী এই মদের স্বাদ হচ্ছে কৃষ্ণ, যে যেইভাবে গ্রহণ করছে, কিভাবে ভগবান সবার মধ্যে আছে। এটা এখানে বোঝাচ্ছে যে এমন নয় যে যারা ভক্তি জীবনে আছে তাদের ভিতরে ভগবান বাস করে, আর যারা অভক্তি, ভগবানকে মানেই না, যেরকম জগাই মাধাই ছিলেন, ভগবানকে মানতেনই না, তো তাদের মধ্যেও ভগবান ছিল, তাই না তারা পরবর্তীকালে এসে এই গৌরনীতে সেবা করে হরিনাম প্রচার করেছেন। তো সেরকম ভগবান সবার মধ্যেই আছে। এইভাবে চিন্তা করতে করতে একদিন একজন মহান সাধুকে পরিণত হতে পারে। আমি এমনকি মদ্যপায়ীদেরও কৃষ্ণ ভাবনা হতে অনুরোধ করতে পারি। দেখেছো, যেমন আমি বলে দিলাম না যে জগাই মাতাই ছিলেন। অন্যদের কথা তো বলাই বাহুল্য, কারণ স্বয়ং কৃষ্ণই বলছেন, রহস্যহম মস্যু কুন্তেয়, আমি তরল পদার্থের রস। সাধারণতভাবে এখানে তরল পদার্থকে জল বোঝানো হয়েছে, কিন্তু মদ্য তরল পদার্থ। এটি শুধু চিনি, গুড় আদি মিশ্রণকে গাঁজাইয়া তুলিয়া সেটিকে পাতন করা হয় মাত্র। অবশ্যই এটি খারাপ, কারণ তা উত্তেজক। এক অর্থে কিছুই খারাপ নয়, মদ্য নিকৃষ্ট পদার্থ, কারণ মদ্যপানের ফল খারাপ। আমেরিকায় বহু মদ্যপ আছে, ওই দেশে এই রকম মদ্যপের অভাব নেই। কিন্তু এই মদ্যপদের আমি এই বলে অনুরোধ করতে পারি, মদ্যপানের সময় দয়া করে স্মরণ করবেন যে মদের রসসত্তা হচ্ছে কৃষ্ণ। তাহলে যখন কেউ যদি ভগবানকে স্মরণ করে মদ্য পান করে, সে যদি কৃষ্ণকে স্মরণ করে, তখন তার মন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে প্রভুপাদ এটাই বোঝাচ্ছে, কৃষ্ণ কোনোদিন তোমাকে ভুল কাজ করতে দেবে না। তো সেই কৃষ্ণকে যদি তুমি সেই সময়টা স্মরণ করো, তখন তুমি সেটা পরিবর্তন হবে। যেরকম দুর্যোধন যখন সবার মাঝখানে কৃষ্ণ রয়েছে, সে সবাইকে দুর্যোধন দেখতে পাচ্ছে, কিন্তু কৃষ্ণকে দেখতে পায়নি, কারণ তার ভেতরে সে কৃষ্ণকে স্মরণ করছে না। আর যদি তুমি স্মরণ করবে, তখন তুমি সেটা থেকে বঞ্চিত হয়ে আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছবে। এটাই বলছে প্রভুপাদ, কত সুন্দর করে বলছে। যদি আমি বোঝাতে আমার ভুল হয় তো
তো তোমাদের কাছে বারবার আমি ক্ষমা চেয়ে নেব। যতটুকুনি আমি শিখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে কৃষ্ণ অনুশীলন শুরু করুন। তার ফলে একদিন আপনি একজন কৃষ্ণ ভক্ত সাধুতে পরিণত হবেন। হরে কৃষ্ণ। তো তাই আমরা যদি ঐকান্তিকভাবে কৃষ্ণকে প্রাপ্ত হতে চাই, তাহলে যে কোনো পরিস্থিতিতে এই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। ভগবদ্গীতায় 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মামু প্রজায়ন্তে তে। তো এখানে যারা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময়, প্রতিক্ষণ, এখানে কি বলছে, যারা প্রতিনিয়ত আমার সেবায় নিয়োজিত এবং প্রতিপূর্বক আমার উপাসনায় ব্রতী, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি যাতে তারা আমাকে প্রাপ্ত হয়। হরি বল। যদি কেউ ঐকান্তিকভাবে কৃষ্ণ অনুসন্ধানে ব্রতী হয়, কৃষ্ণ সর্বদাই বিরাজমান। অণ্ড অন্তরস্থ পরমাণুচয়ন্তরমস্থম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। তো কৃষ্ণ ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছেন, তিনি আমাদের হৃদয়মভ্যন্তরে আছেন, এমনকি পরমাণুর ভিতরেও তিনি বিরাজমান। অতএব কৃষ্ণকে খুঁজে বের করা কঠিন নয়, কিন্তু এই কৃষ্ণ অন্বেষণের পন্থা আমাদের জানতে হবে। এই পন্থা অতি সরল এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে মুক্ত হস্তে আমরা সকলকেই এই পথ প্রদর্শন করেছি। হরে কৃষ্ণ কীর্তনই হচ্ছে এই পন্থা। হরে কৃষ্ণ কীর্তন করা মাত্রই কৃষ্ণ উপলব্ধি হয়। এই রকম শ্রীমদ্ ভাগবতের শ্লোকাবলী ভক্তিভরে শুধু শ্রবণ কীর্তনের মাধ্যমেই পবিত্র হওয়া যায়। জগতের সমুদয় জ্ঞানই শ্রীমদ্ ভাগবতে রয়েছে। সাহিত্য, কবিতা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, ধর্ম ও ভগবত প্রেম এই শাস্ত্রগ্রন্থের অন্তর্ভুত। শ্রীমদ্ ভাগবতম প্রণায়লম শুধু শ্রীমদ্ ভাগবত পাঠ করেই সর্বোচ্চ শিক্ষা লাভ হয়, কারণ শ্রীমদ্ ভাগবত অনুশীলনের প্রত্যেক বিষয়ে পারদর্শী হওয়া যায়। এমনকি একটি শব্দের অর্থ না জানলেও তার শব্দ তরঙ্গে এমনই শক্তি নিহিত আছে যে শুধু এই শাস্ত্রগ্রন্থে মন্ত্র উচ্চারণেরই পবিত্র হওয়া যায়। শ্রীণতম সকথম কৃষ্ণ পুণ্যশ্রবণম কীর্তনা। পুণ্য শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি, আর শ্রবণ অর্থে শোনা এবং কীর্তন অর্থে গুণগান করা। তো এখানে কি বলেছে, পুণ্য শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি, শ্রবণ অর্থ হচ্ছে শোনা এবং কীর্তন অর্থ হচ্ছে গুণগান করা। তা এই তিনটেই আমাদেরকে সবসময় করতে হবে, সবাইকে করতে হবে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে শ্রবণ ও কীর্তনকারী স্বভাবতই পুণ্যাত্ম হন। সাধারণত পুণ্য আত্মা হতে হলে অনেকেই উদ্যমের প্রয়োজন, অথচ শুধু ভগবদ্গীতায় বা শ্রীমদ্ ভাগবতের শ্লোকাবলী শ্রবণে স্বাভাবিকভাবে পূর্ণ আত্মা হওয়া যায়। এই জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রতিটি মন্দিরে একটি কঠোরভাবে পালনীয় বিধি হচ্ছে এই শাস্ত্র শ্রবণ ও কীর্তনের জন্য দৈনিক পাঠ্যের ব্যবস্থা করা। আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক নেতা তৈরি করা, কিন্তু হরিকথা শ্রবণ কীর্তন ছাড়া নেতা হওয়া অসম্ভব। জড়জগতে নেতা হওয়া সম্ভব হতে পারে, কিন্তু পারমার্থিক রাজ্যে তা সম্ভব নয়। মালি হওয়া সেই ব্রিজ করে আরোপণ, শ্রবণ কীর্তনে জলে করে সেজন। তো ভক্তিবীজে শ্রবণ কীর্তন রূপে জল সেজন করা হয়, যার ফলে আমাদের আদি ভাবনা অর্থাৎ কৃষ্ণ ভাবনায় উন্মেষ হয়। অতএব এই বন্দনার মাধ্যমে মহাভাগবত ভক্ত কুন্তী দেবী শুধু পদ্মফুলে আমাদের মনকে একাগ্র করে কৃষ্ণ ভাবনাময় হওয়ার আমাদের এই সুযোগ দিচ্ছেন। পঙ্ক মানে কাদা এবং জ মানে উৎপন্ন। তো পদ্মফুলের জন্ম কাদা থেকে হলেও
এটি একটি বিশিষ্ট ফুল এবং ফুলটি কৃষ্ণের অতীত প্রিয়। তাই শ্রীকৃষ্ণের সকল শ্রী অঙ্গ বর্ণনায় কুন্তী দেবী পদ্মফুলের উল্লেখ করেছেন, যার ফলে পদ্মফুলের দর্শন মাত্র কৃষ্ণ ভাবনায় উন্মেষ হবে। ও ও এখানে বলছে ওম কৃষ্ণায় নাভি, এখানে বলছে ও কৃষ্ণায় নাভি হচ্ছে পদ্মের মতো। এই নাভি থেকে যে পদ্মের সৃষ্টি হয়, সেই পদ্মের ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার জন্ম হয়েছে। এই ব্রহ্মাণ্ডের কত গ্রহমণ্ডল, সমুদ্র, পর্বতমালা এবং যানবাহন আদি সহ শহর রয়েছে, অথচ এই সমগ্র ব্রহ্মাণ্ডের উৎস হচ্ছে ওই পদ্ম। তো এখানে এই যে পদ্মের যে ডাঁটাটা আছে, এই ডাঁটাটার ভিতরে যে ডাঁটাটার এইগুলো সব রয়েছে। ফুলটার উপরে তো ব্রহ্মা বসে রয়েছে, আর যে ডাঁটাটা রয়েছে সেটা আমাদের এই জগতের সর্বসৃষ্টি আর কি সব। তো নমো পঙ্কজ মালিনে, সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ বহনকারী অদ্ভুত পদ্মফুলের ওপরে পদ্মফুলের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি এই রকম একটি মাত্র ফুলের উৎস নন। শ্রীকৃষ্ণ এতই দিনহীন নন যে শুধু একটি মাত্র পদ্মফুল সৃষ্টি করেই কাজ শেষ করেন না। ঠিক অনেক ফুলের সমন্বয়ে তৈরি মালার মতন অত্যন্ত ব্রহ্মাণ্ডের উৎস হচ্ছেন কৃষ্ণ। এই অনন্ত ব্রহ্মাণ্ড এক বিশাল অরবিন্দ মালার সঙ্গে তুলনায়। এই হচ্ছেন ভগবান। জয়শ্রীকনিষ্যতি শতকাল মধ্যবলম্ব জীবন্তী লোম বিলাজ জগদণ্ডানাথায়। তো এখানে কৃষ্ণ হচ্ছেন অনন্ত। আমরা একটি গ্রহ নিয়ে অতিশয় ব্যস্ত ও উদ্বিগ্ন, কিন্তু অনন্ত গ্রহলোক নিয়ে শ্রীকৃষ্ণের সৃষ্টি আমাদের গণনাতীত কেশরাশির মতন। গ্রহমণ্ডলের সংখ্যাও আমরা নিরূপণ করতে পারি না। এই হচ্ছে কৃষ্ণের সৃষ্টির প্রকৃতি। আর একটি উদাহরণ হচ্ছে একটি গাছে অসংখ্য পাতা আছে, সেই রকম অসংখ্য গ্রহগুলি হচ্ছে অত্যন্ত ব্রহ্মাণ্ড আছে, তাই কৃষ্ণও অনন্ত। কৃষ্ণের নাভিদেশে কমল সদৃশ্য কৃষ্ণ অরবিন্দমালায় শুভবিত কৃষ্ণের চক্ষুদ্বয় অরবিন্দ দলের সঙ্গে তুলনায়। আলোক চন্দ্রক, এটা কি বলছে? অতএব আমরা শুধু একটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ স্মরণ করতে পারি। এই শ্লোকের কৃষ্ণের শ্রী অঙ্গবন্দনায় এখানে কি বলেছে? আলোক চন্দ্রক লসদবনন মাল্যবংশী। তো এখানে কি বলেছে? অতএব আমরা শুধু একটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ স্মরণ করতে পারি। এই শ্লোকে কৃষ্ণের শ্রী অঙ্গ বর্ণনায় পদ্মফুলের উল্লেখ করা হয়েছে। এইভাবে সারা জীবন আমরা কৃষ্ণের অপরূপ সৌন্দর্য, কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণকে কিভাবে সৃষ্টি প্রকাশ করেন ইত্যাদি ধ্যান করতে পারি। এই হচ্ছে ধ্যান, কৃষ্ণের স্মরণ। ধ্যান অবস্থিত গতে ন মনসা পশ্যন্তি যোগিনানঃ। সর্বদা কৃষ্ণের স্মরণকারী হচ্ছেন যোগী। আমার শ্লোক পড়তে একটু অসুবিধা হয়, আমার জানো তো কি সুন্দর আমার গণ্ডগোল হয়, তোমাদেরকে সবসময় বলি। তো তোমরাও তাও চেষ্টা করবে যদি তোমাদের কাছে গীতা থাকে, কারণ এখানে বারবার করে প্রভুপাদ বলছে যদি আমরা শ্লোক না পড়বো আমরা ভগবানকে জানতে পারবো না। তো যারা, সেই জন্য আমাদেরকে শ্লোকটা সবসময় ভুল হতে হতে ঠিক হয়ে যাবে। আমিও একদিন অনেক ভুল করতাম, পড়তেই পারতাম না, কি লজ্জা লাগতো, মনে হচ্ছে কিছু পড়াশোনা শিখিনি। তারপরে আস্তে আস্তে একটু একটু করে শিখছি। তো যারা নির্বিশেষে কিছু চিন্তা করে তারা যোগী নয়, তারা ধ্যান শুধু ক্লেশই বৃদ্ধি করে। এখানে কি বলেছে? ক্লেশ অধিকতরস্তেষাং মাম আমস ব্যক্ত শক্ত চেতনাসম। যারা বস্তুত্ব কিছু লাভ করেন না, তারা তাই ধ্যানের পর তারা বলে, আচ্ছা এখন আমার ধূমপান করতে দাও।
এখন আমার গলা সূক্ষ্ম হয়ে যাচ্ছে, আমার একটি সিগারেট দাও। এগুলো ধ্যান নয়, ধ্যান হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনা। সততং চিন্ময়ন্ত মাম, অতএব দৃঢ়ব্রত হয়েও কৃষ্ণ ভাবনায় উন্নতিতে প্রয়াসী হওয়া। যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ, আমাদের পবিত্র হতে হবে। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমম ভবান, কৃষ্ণ পবিত্র, তাই অপবিত্রভাবে আমরা কৃষ্ণের শরণাপন্ন হতে পারি না। কিন্তু আমরা যদি সর্বদা কৃষ্ণ স্মরণ করি ও কৃষ্ণ ধ্যান করি তাহলে আমরা পবিত্র হব। পূর্ণ শ্রবণ কীর্তন, তাই কৃষ্ণ ধ্যান শ্রবণ ও কীর্তনের মাধ্যমেই কেবল সম্ভব। তারপর স্বাভাবিকভাবেই কৃষ্ণ স্মরণ হবে। এই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা। শ্রবণ কীর্তন বিষ্ণু পর, এখানে কি বলেছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। শরণম শব্দ হচ্ছে অনুচিন্তনম। শ্রবণ ও কীর্তন করলে আপনা হতেই স্মরণ হবে। তখন আমরা সেবনম কৃষ্ণ এখানে নবভক্তির যে একটা শ্লোক আছে সেটাকে ভেঙে দিয়েছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, শ্রবণ করো তোমাদের বলছি। তো এখানে কি বলছে? শ্রবণ ও কীর্তন করলে আপনা হতেই শ্রবণ হবে। তাই আমরা সেবনম কৃষ্ণ চরণ উপাসনায়, এখানে বলছে সেবনম মানে কৃষ্ণ চরণ উপাসনায় ব্রতী হবে। তারপর আমরা মন্দির উপাসনায় অর্চনম ও বন্দনম নিয়োজিত হব। আমরা কৃষ্ণের সেবক রূপে দাস্যম নিজেরা নিযুক্ত হব। আমরা কৃষ্ণের সখা মানে সক্ষম হব এবং আমরা সর্বস্ব কৃষ্ণ চরণে সমর্পণ আত্মনিবেদন করব। এই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা। তো এই যে জিনিসটা লাস্টে বলেছে, এখানে আরেকটু বলে দিই। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তো এখানে এত সুন্দর এই শ্লোকটা যখন প্রভুরা বলেন খুব ভালো লাগে। তো সেটাকে ভেঙে দিয়েছে কিভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে পারবো। 9টা ভক্তি আছে। একটা হচ্ছে ভক্তি অনেকটা আছে, সেটা অন্য একদিন আমি তোমাদেরকে শোনাবো। কিন্তু আমাদের হচ্ছে সব ফিল্টার হয়ে 9টা ভক্তিতে এসে হাজির মানে দাঁড়িয়েছে। তো সেই 9টা ভক্তি হচ্ছে এখানে বলে দিয়েছেন। শ্রবণ করো, শ্রবণ কীর্তন স্মরণ সেবনম অর্চন বন্দনা দাস্যম সক্ষম আত্মনিবেদন। তো চলো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। ছোট ছোট নেই কি করবো, আর কেটে দিলে দেখছি কি ভালো লাগে না কথাটা শুনতে। একটু বড় হলে হয়তো একটু খারাপ লাগে, অনেকটা বড় তো। তো চলো, ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়।